আজকে তোমাদের পছন্দের ব্যালকনি থেকেই শুরু করলাম ভিডিওটা। আমার এই ব্যালকনিটা নিয়ে মানুষের যে কত কৌতূহল, কেউ বলে এটা কারখানা, কেউ বলে এটা মাদ্রাসা। আজকে সব প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন আরো একটা ব্লগ ভিডিওতে। আসলে এটা আমার ব্যালকনি, এটা কোনো মাদ্রাসা নয়, এটা কোনো কারখানা নয়। প্রত্যেকটা মেয়েরই ড্রিম থাকে এমন একটা ব্যালকনির। আমার ড্রিমটা আমি পূরণ করতে পেরেছি। হয়তো এই বাসাটা আমার নিজের না, কিন্তু বাসাটা যে কয়দিনই থাকি ড্রিম তো পূরণ হলো। আমার হাজবেন্ডের কাছে আমি ব্যালকনিওয়ালা একটা বাসা চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ভালোবেসে এত বড় একটা ব্যালকনিওয়ালা বাসা দিল। সত্যি আমি কখনো কল্পনাও করতে পারিনি এত বড় একটা ব্যালকনিওয়ালা বাসা আর এত সুন্দর একটা বাসা আমাকে উপহার দিবে। বাসাটা আমাদের নিজেদের না, বাসাটা হচ্ছে ভাড়া বাসা, তারপরও সুন্দর একটা ব্যালকনিওয়ালা বাসা উপহার দিয়েছে। আমার ইচ্ছা আছে আমার এই ব্যালকনিটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার। এখন হয়তো পারতেছি না, কিন্তু কিছুদিনের মধ্যে অবশ্যই আমি সাজানোর ট্রাই করব। সব সময় তো আর মানুষের কাছে মানি থাকে না, মানিরও প্রয়োজন হয় সাজানো গোছানোর জন্য। আমার হাজবেন্ড যেহেতু পুলিশের চাকরি করে, 2 মাস আমাদের বেতন বন্ধ থাকবে, পোস্টিং হলে 2 মাস বেতন বন্ধ থাকে। এজন্য টাকা পয়সার একটু সমস্যা আছে, এজন্য কিছু করতে পারতেছি না এই মুহূর্তে, কিন্তু পরবর্তীতে কিছু করার চেষ্টা আছে। মানুষ তো একসাথে সবকিছু পারে না, ধীরে ধীরে করতে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যালকনিটা পরিষ্কার করলাম এবং ব্যালকনির পলিগুলোও সরাইয়া দিলাম। এখন তো রোদ পড়ছে, এজন্য এখন আর ব্যালকনির পলির দরকার নাই। বৃষ্টি হলে পলিটা প্রয়োজন পড়ে, এক জায়গায় গুছাই রাখলাম এজন্য পলিটা। প্রত্যেকটা দিন আমার ব্যালকনিতে অনেকগুলো পাখি এসে বসে, এই জন্য ব্যালকনিটা একটু নোংরা হয়। আমি কিছু কিছু গাছ ব্যালকনিতে এখনই লাগিয়ে দিয়েছি, যেটুকু আমি পাইছি আশেপাশে সেইগুলো তুলে এনে সুন্দর করে টবে বসিয়ে দিয়েছি। গাছগুলো তো প্রায় যায় অবস্থা, কিন্তু আমি এই যত্ন করতে করতে গাছগুলো এখন একটু সুন্দর হয়ে উঠছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসাটাও কিন্তু গুছাইয়া ফেলাইলাম। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের সাথে বড় একটা লং ভিডিও দেওয়ার। অবশ্যই এখন লং ভিডিও বেশি একটা মানুষ দেখে না, কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখার একটু ট্রাই করবেন। এই ব্যালকনিতে সারাক্ষণ বাতাস থাকে, কি যে একটা শান্তি লাগে। যাই হোক, এখন চলে যাই রান্না বান্নার দিকে। আমার বর আবার ডাল আর চর্বি ভীষণ পছন্দের। সে বাজার থেকে 1 কেজির মতো গরুর চর্বি আর ডাল নিয়ে আসছে। এনে বলে আমাকে চর্বি আর ডালটা রান্না করে দাও। তার ভীষণ ভীষণ পছন্দের খাবার এটা। আপনাদের কার কার চর্বি আর ডাল ভীষণ পছন্দের খাবার? আমারও কিন্তু ভীষণ পছন্দের খাবার। আমি চর্বিটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার মনে হলো প্রেসার কুকারে দিলেই এটা বেস্ট হবে। তাই রান্না মোটামুটি টুকটাক পারে। আমি কাউকে রান্না শেখাতে আসিনি, আমি প্রতিদিন যা রান্না বান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এখন আর কাউকে রান্নাবান্না শেখানো লাগে না, সবাই টুকটাক রান্নাবান্না পারে। সবার তো আর সব রকমের রান্না পছন্দ না, আপনারটা আপনার পছন্দ, আমারটা আমার পছন্দ। আমি আমার পছন্দ মতন করেই নিজের মতন করেই রান্না করি। আর জামাই যে রিভিউ দেয় তাতেই আমার অনেক শান্তি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।